হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছাদ বাগানে একটা জিনিস দেখাবার জন্য আপনাদের। এই দেখুন আমার এই ধুতুল গাছটাতে, এটা কিন্তু এই যে এই গ্রো ব্যাগটার মধ্যে একটা গাছ আর একটা গাছ আছে এই বালতিটার মধ্যে। এই দেখুন ধুতুল হয়েছে, আরও হচ্ছে। এই দেখুন এইখানে একটা হয়েছে, এই যে এইখানে একটা হয়েছে, আর এই যে এই জায়গাটায় আরও হচ্ছে, অনেক হচ্ছে। ওই দিকে ঝুলে আছে, ওই যে ওইগুলোতে হচ্ছে, অনেক হচ্ছে। এবারে আমি তো এই যে এখানটা দেখুন থানকুনি পাতা, এই টপটা জুড়ে পুরো থানকুনি পাতা। দেখুন কত হেলদি হয়েছে, দেখেছেন? পাতার সাইজ দেখুন কত বড় বড়। আমি তো কিচেন কম্পোস্ট নিয়ে এসেছি, আর নানা জায়গায় নানা গাছ, যেমন এখানে যে টমেটো গাছের চারা বসিয়েছি, অনেক জায়গায় বেথো শাক বেরিয়েছে। যে যে বেথো শাক, এটা বেথো শাক। আর কলমি শাক তো বেরিয়েছে, কলমি শাকের দানা অনেক হয়েছে। এগুলো সব কলমি শাকের দানা, হাতে মাটি লেগে গেছে। এই যে কলমি শাক এইখানে বসানো আছে, দানা দেখুন কত হয়েছে। আপনারা যদি দানা নিতে চান তাহলে আমার কাছ থেকে নিয়ে যাবেন। আর উচ্ছে গাছে তো প্রচুর ফল দিয়েছে, আমি এতগুলো উচ্ছে তুলেছি। এই গ্রো ব্যাগটাই দেখুন যে টমেটো কত হয়েছে, মানে টমেটো গাছের চারা। আর এই গ্রো ব্যাগটার মধ্যে আমার একটা লাউ গাছ আছে আর একটা ফুটি গাছ আছে। দেখুন কত প্রাণবন্ত হয়ে কি সুন্দরভাবে হয়েছে, দেখেছেন? এই দেখুন ডালে ডালে ফুটি দেখা দিচ্ছে। এই গাছটা একটা ফুটি হয়েছিল, আমি ভিডিওতে দিয়েছি, আপনারা দেখেছেন। সেই ফুটিটা হয়ে আমি ভেবেছিলাম গাছটা আর হবে না, এখন তো ফুটির সময় না, দেখুন কিন্তু আরও ধরেছে। এই দেখুন এখানে টমেটো গাছ লাগিয়েছি, এই যে ছেঁচি শাক লাগিয়েছি, দেখুন আরেকটা এইখানটা একটা টমেটো গাছ লাগিয়েছি, একটা না এখানে 3টে টমেটো গাছ আছে। আর মেক্সিকান কোরিয়েন্ডার তো জবাব নেই। মেক্সিকান কোরিয়েন্ডারের পাতা দেখবেন, এইভাবে হয়তো দেখা যাবে না। এই দেখুন পাতার সাইজ দেখুন কত বড় বড় পাতা মেক্সিকান কোরিয়েন্ডারে। তার সাথে পুঁই শাক, পুঁই মিটুলি, মানে ভরে গেছে। এই যে এখানটা পুঁই শাকে এই যে ভরে গেছে, দেখুন পুঁই মিটুলি দেখবেন। এই দেখুন কি সুন্দরভাবে হয়েছে। ওই জায়গাটায় পুঁই শাকের এই যে পুঁই মিটুলি কালো হয়ে গেছে, যেগুলো দিয়ে আমি নতুন আবার গাছ করতে পারবো। আর এইখানটা দেখুন আরও পুঁই মিটুলি, কত সব কটা গাছে পুঁই মিটুলি হয়েছে। এবার আমি কিচেন কম্পোস্ট, যেহেতু তরল কম্পোস্ট নিয়ে এসেছি, তরল কম্পোস্টটা আমি দেওয়া শুরু করবো গাছে। আর ওটা আমি এই যেখানটায় জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আরেকটা টমেটো গাছ দেখাই, এই দেখুন সাইজ দেখুন টমেটোর। এই যে এটা গ্রো ব্যাগে করা, আর অনেক চারা তো করেছি। এই যে আমি গাছগুলোতে দেবো তো তরল কম্পোস্ট, যেহেতু চাল ধোয়া জল, আমি এই বোতলটায় করে এরকম করে ভরে নিচ্ছি, এতে জল মিশিয়েছি। এবার এই যে ভরে নিলাম, নিয়ে আমি ছোটো ছোটো যে গাছগুলো এখন বেরিয়েছে, এই যে যেমন এই গাছগুলো সবে আমি ট্রান্সফার করেছি, এগুলো এক জায়গাতে এক জায়গায়। যে এইগুলোতে আমি এইভাবে দেবো, এগুলোতে বেশি স্পিডে দেওয়া যাবে না, কারণ ওদের ক্ষমতা এখন অনেক কম, ওরা আস্তে আস্তে শোষণ করে। এই যে মাটিগুলো দেখছেন তো একটু শুকনো শুকনো রয়েছে, এগুলোকে আমি ভেজাচ্ছি। এই যে হালকা করে দিচ্ছি, যে এইভাবে দিয়ে। আর এটা হচ্ছে বাতাবি লেবু গাছ, আমি দানা থেকে করেছি, জানি না এখন হবে কি না। এই যে এইভাবে দিচ্ছি, এই যে একদম হালকা হাতের ছোঁয়া, কারণ এদেরকে বেশি জোরে বা এক মগ ঢেলে দিলে এদের হবে না, এরকম হালকাভাবে দিতে হবে। আমার ঝাড়িও আছে, কিন্তু ঝাড়িতে অনেক জোরে পড়ে, এই জন্য আমি হালকা করে এটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এতে জল দিচ্ছি এইভাবে, ঠিক আছে।